হ্যালো, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আগের ভিডিওতে দেখেছো তোমরা যে আমরা গিয়েছিলাম ডেজার্ট সাফারিতে আর খুব মজা করেছি। যা আগে কখনো ডেজার্ট সাফারিতে ঘটেনি সেটা এবারে ঘটেছে। সো সেটা জানতে গেলে আমার ভিডিওটা দেখতে হবে যদি না দেখে থাকো। আর আমরা যতবারই দুবাই আসি ফার্স্ট ডেতেই কিন্তু দুবাই মলে চলে আসি, বাট এইবারে সেটা করা হয়নি। এবারে অনেকটা দিন পরেই আমরা এসেছিলাম দুবাই মলে। এখানে আর কিছু করার আজকের মতো প্ল্যান নেই, জাস্ট আমরা এক্সপ্লোর করবো মলটা, হয়তো কোনো কফি বা টি বা কোনো ডেজার্ট থাকলে সেটা খাবো, বিকজ ডিনার আমরা করে এসেছি আর সেরকম খিদে নেই আমাদের। তো চলো একটু দেখা যাক দুবাই মলে। একটু বুর্জ খলিফাটা তোমাদেরকে দেখাবো না, এটা তো হয় না। আর এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছ গোল্ডেন গোস, এটা হচ্ছে শাহরুখ খানের ফেভারিট একটা ব্র্যান্ড। সো চলে এসেছি আমাদের সেই প্রিয় জায়গা, একদম বুর্জ খলিফার সামনে। আর একটুখানি পরই তোমাদেরকে দেখাবো আমাদের সকলের প্রিয় দুবাইয়ের দ্য বুর্জ খলিফা। এই জায়গাটা বা এই শহরে আমরা প্রথমবার আসছি না, বহুবার এসেছি, বাট তারপরেও আমাদের কাছে এই জায়গাটায় যতবার এসেছি ততবারই মনে হয় যেন আমরা প্রথমবার এসেছি। সেই আনন্দর যেই যে ফিলিংসটা ভাষায় বোঝাতে পারবো না, সেই ফিলিংসটা কিন্তু যতবারই দুবাই মলের সামনে আসি বা দুবাই সিটিতে বা দুবাই এই এয়ারপোর্টে যখনই পা দিই তখনই সেটা ফিল করি যে এই প্রথম হয়তো আসছি। এতটাই আনন্দিত হই আমরা, আর কি বলবো যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর আমরা চলে এসেছিলাম আমার ফেভারিট একটা ক্যাফে, হাফিজ মুস্তফা। এখানে চা আমার খুবই প্রিয়। এটা হচ্ছে একটা টার্কি ক্যাফে, আর এখানে চা, কফি, টার্কি ডেজার্টগুলো সেগুলোই পাওয়া যায়। আর এখানে আমরা একটা চা অর্ডার করেছিলাম, বিকজ কফি আমরা অলরেডি খেয়ে নিয়েছিলাম। আর চায়ের সাথে এখানে একটা করে মুরব্বা টাইপস একটা ডেজার্ট দিয়ে থাকে, ডিলাইট বলে যেটাকে। আর এখানকার চাটা না একটু কষা টাইপের হয়, সবার হয়তো প্রিয় নাও হতে পারে, বাট আমার কাছে এটা খুবই প্রিয়। একদম মাথা ছিঁড়ে যায় যদি যন্ত্রণা হয়। আর সাথে ভাই অনেক রকম ডেজার্ট অর্ডার করেছিল। আমরা কখনোই কল্পনা করিনি যে আমরা একবার নয়, দুবার নয়, তিনবার দুবাই আসবো। তো আল্লাহ চাইলে সব কিছুই পসিবল। তো আল্লাহর কাছে এটাই দোয়া চাই যে আল্লাহ টার্কির হাফিজি মুস্তফাতে বসে আমরা যেন খুব শীঘ্রই একটা কফি খেতে পারি, এই দোয়াটাই চাই। এই যে কয়েকবার আমরা দুবাই এসেছি, তার মধ্যে এইবার ফার্স্ট টাইম এত রিল্যাক্সে আমরা দুবাই কাটাচ্ছি। কোথাও যাওয়ার সেরকম টেনশন নেই হবে, এত সবাই বসে গল্প করা, মজা করা, এক জায়গায় বসে বসে বুর্জ খলিফা দেখছি তো দেখছি, কফি খাচ্ছি তো খাচ্ছি, এরকম একটা ব্যাপার যা আগে কখনোই হয়নি। যাই হোক, বুর্জ খলিফা থেকে বেরোনোর সাথে সাথে এরকম একটা গাড়ির শোরুম দেখতে পেলাম, যেখানে নামি দামি বিভিন্ন গাড়ি এখানে ছিল। আর সেই গাড়ি দেখে মাম্পির কি মন্তব্য তোমরা একটু নিজে কানে শোনো। এখন বলবে কি বলবে? ডানা, আমি ডানা কাটা গাড়ি, আমি ডানা কাটা গাড়ি। এই হচ্ছে আমরা, এইটা হচ্ছে কি, এটা কি রোজ রয়েস, জলি কি টাপড়ি কি আছে না, তার রোজ রয়েল। कहता है एक चाय बेचने वाला रोज रॉयल नहीं खरीद सकता है। डॉली की टपरी रोज रॉयल, रोज रॉयल, डॉली की टपरी रोज रॉयल। কুয়াশাতে পুরো বুর্জ খলিফারা ঢেকে গেছে। আর এইদিকে আমরা দুবাই আসবো আর সাইক্লিং করব না, এটা তো হয় না। সো চলো একটু তোমরাও দেখো।
এই জায়গাটায় বসে আমরা 2 থেকে 3 ঘন্টা গল্প করেছি। কখন যে রাত থেকে ভোর হয়ে গেছে সেটাও টের পাইনি। মানে চারিদিকটা শুধু দেখেছি, মজা করেছি, গল্প করেছি। তারপরে কখনো আলোচনা হয়েছে এই বিল্ডিংয়ে কে থাকে, কখনো আলোচনা হয়েছে যারা বুর্জ খলিফাতে থাকে তারা কাপড় কোথায় শুকুত দেয়, তারা ময়লা কোথায় ফেলে, এই সব নিয়ে টপিকে কথাবার্তা। কোনো না মাথা মুন্ডু কিছু নেই। এই বিভিন্ন ধরনের গল্প করতে করতে যে কখন রাত পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। দুবাইয়ের এত সুন্দর চকচকে একটা জিনিস দেখিয়েছি, কিন্তু এই জিনিসটা একটু তোমাদের দেখানো দরকার। কেন দুবাই সিটিটা এত পরিষ্কার? এই যে প্রত্যেকদিন রাত, এখন বাজে রাত 4টে, রাত না ভোর বলতে পারো, গোটা রাস্তাটা কিভাবে ক্লিন করছে প্রত্যেকটা জায়গা। হ্যাঁ এই দেখো টাইমটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ 3:50। এই দেখো গাড়িটার ভাবে পরিষ্কার করতে যাচ্ছে। আর আমাদের দেশে এটা কি হয়, আমার জায়গা নয় তো তোর জায়গা, একটু থুক করে ফেলে দিত। তো বুঝতে পারলে, তোমরা কোনো এরকম দুবাই করতে পারবে না, কারণ আমরা নিজেরাই ঠিক না।